হুম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমার হাতে এক্সেপশনাল একটা জিনিস আছে আর কি। এটা হচ্ছে মৌমাছির চাক থেকে নেওয়া বেনি বলা হয়। এটা হচ্ছে যে যেটা বাসায় চাষ করা হয় আর কি, কাঠের ঢপের মধ্যে মৌমাছি বাইরে থেকে নিয়ে এসে এখানে রাখা হয়। এটা পুরোটা হচ্ছে একটা মধু, মানে খাঁটি মধু কাকে বলে এটা যদি দেখতে চান তাহলে আমাদের শিবগঞ্জ কারবালা মোড়ে যে আতিক ভাইয়ের সাথেই যোগাযোগ করে আমি মূলত মধু নিতে আসছি। এটা হচ্ছে এইটা ছিল চাকের ভিতরে, এটা পুরোটাই মধুতে ভরপুর। আপনারা দেখছেন যে কিছু মৌমাছি আশপাশে উঠছে, কিন্তু জীবন্ত মাছি আছে। আর এটা একদম টয়টম্বুর হয়ে আছে মধুতে। আমি এটা ভেঙেও কিছুটা খেয়েছি। এটা আসলে মধু কিভাবে হয়, মানে কোথায় হয়, আর কীভাবে মধুটা সংগ্রহ করা হয়, পুরো প্রসেসিংটা আজকে দেখলাম। এবং এখান থেকে আমি আজকে মধু নেব, কতটুকু হবে জানেন। এইগুলো প্রায় 7-8টার মতো আছে আর কি। এটা একদম খাঁটি মধু আজকে নিতে আসছে। আরেকটু দেখাই, এই যে এইখানে দেখেন একদম পিওর, এই যে মধুর বেনি থেকে কেটে কেটে রাখা হয়েছে। একদম আমি নিজ চোখে দেখলাম। এইটা মানে চেয়ার খাঁটি মধু হতে হয় না আর কি। আমি খেয়েও দেখলাম। আর এর আগে আমি আসলে যতগুলো মধু নিয়েছি, এই মধুটা আমার কাছে একটু একটু মানে হালকা পাতলা মনে হয়েছে আর কি। আমার মনে হয় যে খাঁটি মধু একটু পাতলাই হয়। আর কিছু কিছু মধু খুব গাঢ় থাকে। কি গাঢ়গুলো কি কিছু মধু আসলে গাঢ় হয় নাকি? হয় কিছু কিছু মধু ও আসলে আচ্ছা গাঢ় আচ্ছা, হয়। কিছু মধু গাঢ় হয়। হ্যাঁ, তবে এই মধুটা খুব ফুলে পাতলা মনে হয়েছে। কিছু ফুলের ক্ষেত্রে হ্যাঁ, হয় এটা। ফুলের ক্ষেত্রে। আচ্ছা আচ্ছা। এইটা আসলে এখন তো হচ্ছে যে আমের সময়, লিচিও নাই, আমও নাই, সরিষাও নাই। এটা হচ্ছে জুন মাস। এখন আমার মনে হচ্ছে যে এই মধুটা বিভিন্ন ফুল থেকে, মানে এক্সেপশনাল একটা মধু আমার কাছে মনে হয়। যেহেতু কোনো একক কোনো ফুলের মধু না এটা, কারণ এমন কোনো ফুল না এখন যে জমি ভর্তি, বাগান ভর্তি ফুল আছে সেখান থেকে মধু সংগ্রহ করবে মৌমাছি। এটা হচ্ছে যে সব রকম ফুল থেকে বাছাই করে করে হয়তো বা এই মৌমাছিরা মধু সংগ্রহ করেছে। তো এই হচ্ছে মধুর বিষয়। আপনারা যদি খাঁটি মধু নিতে চান তাহলে শিবগঞ্জের আমাদের কারবালা মোড়ের যে আতিক ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। এখান থেকে খাঁটি মধু নিতে পারবেন। আসসালামু আলাইকুম।